নর্থ জেলা থেকে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন শিবা স্যার। আজকে শিবা স্যারের নেতৃত্বে আমাদের আজকে ড্রাইভার জনজাগরুকতা, যে আজকে আমরা ড্রাইভার, সেই ড্রাইভারের আজকে মান সম্মান এবং তার অধিকার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আমরা আজকে সেই কর্মসূচি চালানো হচ্ছে প্রত্যেকটা জেলায় এবং আমাদের ভারতবর্ষ সম্পূর্ণ রাজ্যতে চলছে। অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাদের 17টা রাজ্যতে চলছে। আজকে এই সংগঠন চালানোর উদ্দেশ্য হলো যে ড্রাইভার ভারতবর্ষের সুরক্ষিত না গাড়ি চালিয়ে, সুরক্ষিত সম্মান অধিকারে যে আমরা সরকারের কাছে দাবি রেখেছি 29 দফা দাবি, সেই দাবির মুখ্য উদ্দেশ্য হলো যে ড্রাইভারকে সুরক্ষিত সম্মান অধিকার। সেই অধিকারের দাবি হলো আমাদের ড্রাইভার আয়োগ, ড্রাইভার দিবস, ওয়েলফেয়ার বোর্ড এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী যোজনা আবাস ভারতবর্ষের ড্রাইভারকে দিতে হবে। আজকে ড্রাইভার দেখা যাচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি নিয়ে ড্রাইভার সুরক্ষিত না। যখন আমরা ড্রাইভিং সিটে বসি, ড্রাইভারের সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যতে পুলিশ কর্মচারীর দ্বারা আমরা হেনস্থ হচ্ছি এবং তার পাশাপাশি সাধারণ জনগণের আমরা হেনস্থ হচ্ছি এবং ট্রান্সপোর্টার মোটর মালিক থেকে আমরা কোনো বেনিফিট বা সুরক্ষিত পাচ্ছি না। আজকে যে আমরা ড্রাইভারের ভূমিকা ভারতবর্ষে কতটা সবাই জানতে হবে, যে ড্রাইভার দেশকে যে চালানোর জন্য আমাদের কতটা ভূমিকা রয়েছে। একজন ড্রাইভার যে ভারতবর্ষকে চালানোর জন্য কতটা পরিশ্রম এবং ড্রাইভার যে শ্রম দিচ্ছে তার বিনিময়ে আমরা ভারত সরকার এবং রাজ্য সরকারের কাছে আমরা কিছু পাইনি। একজন ড্রাইভার জন্ম থেকে মৃত্যু অবধি সেই ড্রাইভারের প্রয়োজন হয়। গ্রাম থেকে শহর, শহর থেকে সংসদ অবধি ড্রাইভারের ভূমিকা রয়েছে। যে আজকে ড্রাইভার আপনি বোঝা যাচ্ছে যে ড্রাইভারের কোনো আজকে ভারতের কোনো সম্মানটা যে আমরা পাবো প্রাপ্ত, সেই সম্মানটা আমরা কারোর কাছে পাচ্ছি না। সেই সম্মানের লড়াইটা আমরা যে আজকে আওয়াজ সরকারের কাছে তুলে ধরেছি, যে আজকে অল ড্রাইভার কাউন্সিল ভারত সরকারের কাছে আমরা 10 বছর থেকে এই আবেদন রেখেছি। আমরা আমাদের ন্যায্য দাবি আমরা চাচ্ছি সরকারের কাছ থেকে, কিন্তু সরকার তার বিনিময়ে আমাদের যে দাবিগুলো অংশগ্রহণ করেছে না, আমরা বারংবার সরকারের কাছে আমরা প্রত্যেকটা রাজ্যের থেকে সরকারের কাছে আমরা দাবি আমরা পেশ করেছি, কিন্তু সরকার তার উপরে কোনো বিচার করেনি। তাই আমি তার পাশাপাশি বলতে যাচ্ছি 2023 লাস্টে ডিসেম্বরে যে ভারত সরকার দ্বারা যে হিট অ্যান্ড রান কানুনটা নিয়ে এসছে, সেই বিষয় নিয়ে আমি সবার কাছে তুলে ধরতে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে ড্রাইভারকে নিয়ে যে সরকার হিট অ্যান্ড রান কানুন যে আমাদের ভারত সরকার লাগু করেছিল, যে ড্রাইভার হাতে যদি পথচারী যদি রোড অ্যাক্সিডেন্ট হয়, ওনাকে যদি আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আমরা হেল্প না করি, প্লাস আমরা যদি ওনাকে ছেড়ে চলে যাই, তার জন্য সরকার 10 বছরের জেল এবং 7 লক্ষ টাকা ফাইন রেখেছে। আমি বলতে চাচ্ছি ভারত সরকার ড্রাইভারকে কতটা সুরক্ষিত দিয়েছে সেটাকে বিচার করতে হবে। দেশ স্বাধীন হওয়ার এত বছর হয়ে গেল, ভারতবর্ষের ড্রাইভার স্বাধীনতা নেই। ড্রাইভারকে নিয়ে আজকে ভারতবর্ষে কী চালানো হচ্ছে? ড্রাইভার দেশকে চালাচ্ছে, আর সরকার তার বিনিময়ে আমাদের সম্মান অধিকার আমাদের উপরে সশস্ত্র নির্যাতন হচ্ছে, তার বিষয়ে সরকার মুখ খোলেনি। সরকার হিট অ্যান্ড রান কানুন নিয়ে আসার আগে জানতে হবে যে আমরা ড্রাইভারের কতটা সুরক্ষিত বা নিরাপত্তা দিয়েছি। ভারত সরকার আজকে যে ওনার যে মন মর্জি যে আজকে কাজ চালিয়ে যাচ্ছে, ওনার যে ধৈর্যের মধ্যে যে আমরা আছি ড্রাইভার, সেই ড্রাইভারকে নিয়ে সরকার কোনো বিচার প্রাপ্ত হয়ে আমাদের কোনো দাবি রেখেনি। তাই অল ড্রাইভার কাউন্সিল ভারত 29 দফা দাবি নিয়ে আমরা সম্পূর্ণ ভারতবর্ষের কর্মসূচি চালানো হচ্ছে। ড্রাইভারকে সুরক্ষিত সম্মান এবং অধিকার, আগামী দিন যে ড্রাইভার হবে তার ভবিষ্যৎ কী হবে। এবং আমরা আজকে গাড়ি চালিয়ে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের থেকে আসাম হয়ে মেঘালয়ে যাচ্ছি, মেঘালয়ে আমরা যে বহিরাজ্যে যাচ্ছি। আজকে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় আমরা যে আজকে পুলিশের দ্বারস্থ হচ্ছি এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে যে আমাদের যে আসাম আর ত্রিপুরা রাজ্যে যে চেকপোস্ট রয়েছে বা বর্ডার রয়েছে, সেই জায়গাতে আমরা সুরক্ষিত না। ড্রাইভারকে সুরক্ষিত সম্মানের জন্য আজকে ভারতবর্ষে সম্পূর্ণ জায়গায় ড্রাইভার সেফটি এবং যে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে যে ড্রাইভার চেকপোস্টে যে আমরা হেনস্থ হচ্ছি, তার জন্য আমরা সরকারের কাছে, ত্রিপুরা রাজ্যের সরকারের কাছে আমরা যে দাবি রেখেছি, সেই দাবি হলো আমাদের ড্রাইভারকে চেকপোস্টে চেকিং করবেন, তার জন্য স্ক্যানার মেশিনের প্রদান করতে হবে। আজকে ড্রাইভার দেখা যাচ্ছে আমরা ত্রিপুরা রাজ্যে যখন প্রবেশ করবো সেই জায়গাতে 4 দিন 1 সপ্তাহ আমাদের হেনস্থ হতে হয়। চেকিংয়ের নামে রিশ্বত নেওয়া হচ্ছে, চেকিংয়ের নামে ড্রাইভারের উপরে বিভ্রান্ত করা হচ্ছে। আজকে ভারতবর্ষে কেন এরকম? এবং ত্রিপুরা রাজ্যের ডাক্তার শ্রী মানিক স্যার আমাদের যে বিজেপি সরকারের যে আমাদের সিএম রয়েছেন, আমরা ওনার কাছে অল ড্রাইভার কল্যাণ সঙ্গে মারফতে আমরা দাবি সরকারের কাছে পাঠিয়েছি যে ড্রাইভারকে সুরক্ষিত সম্মানের জন্য বিচার করতে হবে। তাই আজকে আমার মূল্যবান উদ্দেশ্য এটাই। আজকে আমাদের পাশাপাশি আমাদের নর্থ জেলার থেকে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন
উনার মূলে যে বক্তব্য বা উনার যে মূলে আবেদন সমাজের কাছে বা সরকারের কাছে পৌঁছাতে যায়, তো আমি ওনাকে বলবো এসে বলা যায় জয় শ্রী। জয় ভারত, ভারত মাতা কি জয়। আজকে ড্রাইভার জনজাগরণ সভার মূল উদ্দেশ্য হলো আমরা আমাদের দেশ স্বাধীন হয়েছে ৭৭ বছর হয়ে গেল, কিন্তু এই ভারতবর্ষে আমরা ড্রাইভার সমাজ আজ অবধি স্বাধীনতা পাই নাই। আজকে দেখেন, আমি যেহেতু এই নর্থ জেলার বাসিন্দা আর নর্থ জেলার দায়িত্ব নিয়ে আমি কাজ করছি, তাই নর্থ জেলা থেকে আমি আজকে যেহেতু আপনারা মিডিয়া ভাইরা আছেন, আপনাদের মাধ্যমে আমি গোটা ত্রিপুরা রাজ্যে আমাদের উপর যে অত্যাচার চলছে কিভাবে সেটা আমি তুলে ধরতে চাই। দেখেন, আমাদের ত্রিপুরা রাজ্যের যে মেইন বর্ডারটা রয়েছে চুড়াইবাড়ি, সেখানে যে আরটিও ওয়েটিং ব্রিজ রয়েছে 3টা আছে, কিন্তু অলরেডি একটা চালু। তাতে কি হয়, আমরা ড্রাইভাররা যখন 2 দিন 4 দিন, সবাই জানেন যে মেঘালয়ে রাস্তা খারাপ, তার জন্য আমরা সেখানে ব্লকে থাকতে হয়। এখানে গুয়াহাটি থেকে আসতে যদি আমাদের চুড়াইবাড়ি বর্ডারে আসতে যদি 24 ঘন্টা লাগে, চুড়াইবাড়ি বর্ডারে 500 মিটার জায়গা পার হতে হলে আমাদের 48 ঘন্টা লেগে যায়। এটা আপনারা বলেন এটা মনমানি চলছে কিনা না। তার জন্য আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরীর কাছে আমরা বিশেষভাবে আহ্বান রাখছি যে এইগুলার সমাধান আপনি ইমিডিয়েটলি দেন, না হলে আমরা ড্রাইভাররা চলাফেরাতে অনেক কষ্ট হচ্ছে। আর বিশেষ করে দেখেন, আজকে একজন ড্রাইভার, এই ভারতবর্ষে যে ড্রাইভার রয়েছে, ড্রাইভার এই দেশের প্রতি কতটুকু মহত্বপূর্ণ ভূমিকা রয়েছে আপনারা বিচার করুন। আমরা তো বারবার তুলে ধরছি যে একজন ড্রাইভার ব্লাডের মতন এই দেশের সাথে, ভারত মায়ের সাথে সম্পর্ক রাখছে। যেভাবে আমার দেহের মধ্যে এই যতটা রোগ রয়েছে, রোগে রোগে দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেভাবে ব্লাড সার্ভিস হয়, এইভাবে একজন ড্রাইভার, যত আমাদের ভারতবর্ষের ছোট থেকে বড় যত রাস্তা আছে সব হলো আমাদের ভারত মায়ের রোগ। আর সেই রোগে রোগে আমরা ভারত মায়ের সাথে ব্লাডের সম্পর্ক রাখছি এবং আমাদের দেশের 140 কোটি জনতার নিত্য প্রয়োজনীয় জিনিস এক স্টেট থেকে অন্য স্টেটে পাহাড় পর্বত নদী নালা হয়ে মানুষের সেবায় লিপ্ত আছি। কিন্তু তারপরেও আমাদের উপর যেভাবে আক্রমণ, জুলুম, চাঁদাবাজি, এনটিভি চলে, তার জন্য আমরা সরকারের কাছে বিচার রেখেছি। আমাদের 29 দফা দাবি রয়েছে, সেই দাবির মধ্যে থেকে আমি 2-4টা দাবি আজকে, যেহেতু আপনারা মিডিয়া ভাইরা আছেন, আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে এই দাবিটা তুলে ধরতে চাই। দেখেন, আমাদের মুখ্য দাবি হলো ড্রাইভার দিবস। আজকে দেখেন আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধরনের ডে আছে। এই যে আমরা চকলেট খাই, চকলেট দিয়ে একটা ক্যালেন্ডারে একটা দিন ব্লক করে রাখা হয়েছে, কিন্তু আমরা ড্রাইভার এত বড় একটা সমাজ যে ড্রাইভার ছাড়া এই দেশের কেউ চলতে পারবে না। জন্ম থেকে মৃত্যু অবধি, শহর থেকে সংসদ অবধি, দুধ থেকে সবজি অবধি ড্রাইভারের অবদান। কিন্তু এই ড্রাইভারের সম্মানের জন্য একটা দিনও আজ অবধি ভারতবর্ষে নির্ধারিত করা হয় নাই। তার জন্য আমরা প্রধান দাবি হিসাবে ড্রাইভার দিবস সরকারি ক্যালেন্ডারে লাগু করার জন্য আমরা এটা সরকারের কাছে প্রধান দাবি হিসাবে রেখেছি। পরবর্তী দাবি হলো, যদি কোনো ড্রাইভার ভাইরা এই দেশের সেবা করতে গিয়ে, দেশের জনতার সেবা করতে গিয়ে রাস্তায় দুর্ঘটনায় ওনার প্রাণ হারিয়ে ফেলেন, তাহলে ওনার পরবর্তী জেনারেশন বাঁচার জন্য আমরা 20 লক্ষ টাকা সরকারের কাছে দাবি রেখেছি। বা কোনো ড্রাইভার ভাইরা যদি এই দেশের সেবা করতে গিয়ে রাস্তায় দুর্ঘটনায় ওনার হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, ওনার পরবর্তী সময়টা উজ্জ্বলভাবে কাটাবার জন্য আমরা 10 লক্ষ টাকা সরকারের কাছে দাবি রেখেছি। তার পরবর্তী দাবি হলো, যদি কোনো ড্রাইভার ভাইরা রিটায়ার্ডে চলে যান, তাহলে ওনার বৃদ্ধকালটা সুস্থ সবল চালাবার জন্য আমরা প্রতি মান্থলি ভাতাইয়া পেনশন হিসাবে 10,000 টাকা সরকারের কাছে দাবি রেখেছি। এবং বিশেষ করে একটা দাবি রেখেছি আমাদের ড্রাইভার সমাজ থেকে, যে আমাদের ড্রাইভার সমাজের মধ্যে যে কিছু 3rd-person ড্রাইভাররা রয়েছে, যিনাদের ধারা আমাদের ড্রাইভার সব একজন গলত কাজে লিপ্ত আছে, কিন্তু 1000 জনকে সেই বোঝাটা ভুগতে হচ্ছে। ইনাদের জন্য আমরা ভারত সরকারের কাছে দাবি রেখেছি। এই যে ভ্যানারের মধ্যে টোটালটা আছে আপনারা দেখতে পারেন, ইনাদের জন্য আমরা একটা দাবি রেখেছি যে ইনাদেরকে আমাদের ড্রাইভার সমাজ থেকে বয়কট করা হয়, ওনাদের লাইসেন্স বয়কট করে দেওয়া হয়, কখনো যেন এসে আমাদের ড্রাইভার সমাজকে আর অসম্মানী করতে না পারে।